মানুষ, আপনার শরীর পাক, কাপড় পাক, আপনি হতে বসবেন, আপনার নাপাক হয়ে যাবে গাটা। কিছু বুঝতে পারছেন বাপেরা? আল্লাহকে খুশি করে উঠতে যদি জলসা দেওয়া হয়, আল্লাহর কোরআন এমন একটা চুম্বক, এমন চুম্বক না, যেখানে থাকবে লোহা, সে ছোট লোহা বড় লোহা যেই হোক, ঠিক চুম্বক টেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা চুম্বক জিনিস বাপেরা। চলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, আপনি আমি আজ থেকে বাপ যখন যে কাজই করব, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর ভরসা করে কাজ করবেন। আল্লাহ বলছে বোকা কোথাকারে, ওর ঘরটা সেফটি রাখার জন্য সিসি ক্যামেরা লাগিয়েছে। আমরা সিসি ক্যামেরা লাগাই না? আল্লাহ বলছে বোকা কোথাকারে, তুই তো সিসি ক্যামেরা লাগিয়েছি তোর ওই ঘরে, সেফটি। বোকা কোথাকারে, তুই কি জানিস এখনকার ডাকাতরা চোরেরা কি তোর মতন বোকা? সে সর্বপ্রথমে যে সিসি ক্যামেরাটাই বের ফেলবে, ঠিক না বেটি? সে তো জানে সিসি ক্যামেরায় ধরা পড়বে, তো অন্য দিক দিয়ে ঘুরিয়েছে, তো সিসি ক্যামেরাটাই আগে নষ্ট করবে। আল্লাহ বলছে তুই বডিগার্ড ডেকেছি, তোর বডিগার্ড আছে না 4 জন, তোকে বাঁচাবে। বোকা কোথাকারে, এমন এমন ব্যক্তি পৃথিবীতে মেরেছি রে, বডিগার্ডই তাকে গুলি করে মেরে দিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ বলছে বোকা কোথাকারে, একবার ভাবলি না তোর দেহের মধ্যে আমি আল্লাহ সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি? তোর সিসি ক্যামেরাটা কবে খুলিস? তোর সিসি ক্যামেরাটা মাঝে মাঝে খুলে খুলে দেখতেছিস কে এসছে, কে যাচ্ছে, কে গেছে। আর আমি আল্লাহ আমার তৈরি সিসি ক্যামেরা যখন তখন খুলবো না। কবে খুলবো জানিস? চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, সেই দিন তোর খুলবো। 2 কাঁধে 2 ফেরেশতা, 2টি সিসি ক্যামেরা, সেই দিন তোর ব্যবস্থা হয়ে যাবে। তাই বাপেরা মাথায় রাখুন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই একা আছিস। একা কেন বলছিস রে? তুই একা আছিস? তুই একা নেই। মনে নেই তোদের নবী, আল্লাহ বলছেন তোদের নবী আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়ে ছিল, আর সেই সময় আবু বকর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি আছি, ওরা যদি ওদের পায়ের দিকে দেখে আমাদের দেখতে পাবে, মেরে ফেলবে। তখন কি বলেছিল নবী? ইজ ক্বালা লিসাহিবিহি, কি বললো? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি একা ভেবো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন করছি, আচ্ছা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাপেরা। এক কলেজের বন্ধুকে, কলেজের প্রফেসর, এই বোম্বে বাড়ি, বোম্বে প্রফেসরি করে, বাড়ি হলো পাক সার্কাসে। উনি হিন্দু, মুসলিম নন, হিন্দু, ইতিহাসের প্রফেসর। আমাকে বলছে মারুফ ভাই, আমি আপনার একজন ভক্ত, আমি একজন হিন্দু মানুষ, আমি কলেজে কাজ করি, ইতিহাসের আমার সাবজেক্ট, ভালো জিনিস। তা আমি আপনাকে একটা প্রশ্ন করব, আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে। ভালো কথা। তো কি প্রশ্ন? তা বলছেন যে আপনি আল্লাহ সম্পর্কে খুব ব্যাপক আলোচনা করেন, আমি আপনার প্রত্যেকটা ওয়াজ শুনি ইউটিউবের মাধ্যমে। তা আপনি আল্লাহকে কোনোদিন দেখেছেন? মারাত্মক প্রশ্ন। আপনি আল্লাহকে কোনোদিন দেখেছেন? তখন আমি চিন্তা করলাম যে, তখন আমি বলছি, কিছুক্ষণ পর চুপ করে থাকলাম, থেকে আমি বলছি হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। আপনি দেখেননি? বলে কি বলছেন আপনি? ইয়ার কি করছেন আমার সঙ্গে? আমি বললাম দেখেন, এটা তো ভুল বললেন। আপনার সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা, আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আপনার লাইন আলাদা, আমার লাইন আলাদা। আমি কেন আপনার সঙ্গে অযথা ইয়ার কি করব? আপনি দেখবেন আল্লাহকে? বলছি দেখতে আমিও তো চাই। তাহলে আপনি এক কাজ করুন, 5 মিনিট চুপ করে থাকুন, 5 মিনিট চুপ করে থাকুন, আর আমি যেটা বলবো ওটাকে শুনে নিন। 1 নাম্বার, আমি যেটা বলবো কানটা আমার মুখের দিকে রাখুন, কথার দিকে, চোখটা আমার দিকে রাখুন, আর হৃদয় দিয়ে চিত্রটা তৈরি করুন। আপনাদের বলছি, বলবো বলবো? এই দেখেন আল্লাহ কিভাবে কুদরতি ক্ষমতায় আপনার সামনে হাজির হয়, আল্লাহ কিভাবে কুদরতি ক্ষমতায় আপনাকে দেখা দেয়, আমাকে দেখা দেয়। দেখে নিন, খুব ভালো করে শুনে নিন, একদম খুব খুব গভীর আলোচনা এটা। 2 মিনিট সময় দিন, জীবনে তো অনেক সময় দিয়েছেন, 5টা মিনিট সময় দিন, চুপচাপ থাকুন, আর আমি যেটা বলছি তৈরি করুন। শুনে নিন। শীতকাল, গভীর রাত,
আপনি 80 বছরের হাজি সাহেব, বুড়ো মানুষ, মোটর সাইকেল নিয়ে একা বসিরহাট থেকে চৈতলে আসছেন। চিত্রটা তৈরি করে নেবেন নিজেরা। শীতকাল, গভীর রাত, আপনি বুড়ো মানুষ একা মোটর সাইকেল নিয়ে বসিরহাট থেকে চৈতলে আসছেন, মানে বাড়ি আসছেন। চিত্রটা তৈরি করে নিলেন। হঠাৎ ফিফা বলে একটা জায়গা আছে না বাবা, ওই ফিফার ওখানটায় আপনার মোটর সাইকেলের দুটো চাকা লিক। অন্ধকার রাত, শীত পড়েছে, দুটো চাকাই লিক। ব্যাস, আপনি সামনেও যেতে পারছেন না, পেছনেও আসতে পারছেন না, দাঁড়িয়ে গেছেন। আপনি টেনশন করছেন, টেনশন হবে কি হবে না বলুন? হবে, টেনশনে আছে। কিছুক্ষণ পর আপনার স্ত্রী বাড়ি থেকে ফোন করেছে, কোথায় আছো তুমি? আপনি বললেন বাড়ি আসার পথে ফিফা বলে একটা জায়গা, ওখানে আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি, আগাতেও পাচ্ছি না, পেছাতেও পাচ্ছি না। তখন আপনার স্ত্রী কি বলছে জানেন? হায় হায়, 6 দিন আগে ওখানে 4টে মার্ডার হয়ে গেছে। তাহলে এতক্ষণ ছিল আপনার একার ভয়, আর যেই মার্ডারের কথা বললো দেখবেন আরো ভয় চেপে গেল। ঠিক না বেটি? আপনারা যখন একা কোনো রাস্তায় যাবেন, একা একা যখন কোনো রাস্তায় যাবেন, তখন ভালো ভালো জিনিস অন্ধকারে মনে মনে দেখবেন, কল্লা কাটা লোক, মাথা কাটা লোক যেন দাঁড়িয়ে আছে, ইত্যাদি মানুষের নেচার। একে আপনার ভয় হচ্ছিল, আবার স্ত্রী ফোন করে আরেকটা ভয় ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর আপনার মা ফোন করেছে, বুড়ি মা, বাবা কোথায় আছিস, বাবা কখন আসবি, ভাত খাবো। আপনি একই কথা বললেন। আপনার মা বলছে হায় আল্লাহ, ওখানে মার্ডার হলো, ওইখানেই তোর গাড়িটা খারাপ হলো। স্বাভাবিক, আপনার নাতি নাতনি ছেলে মেয়ে সব হাউ হাউ করে কাঁদছে। এমন সময় হঠাৎ আপনার মোবাইলের ব্যাটারিটা শেষ, মোবাইল সুইচ অফ। ওরা কি ভাববে বলুন? মার্ডার হয়ে গেছে, শেষ। বাড়িতে কান্নাগোল পড়ে গেছে। আর আপনি কিন্তু কি করছেন সেই সময়? আপনি আপনার ছেলে মোবাইল দিয়েছে, মোবাইল কোম্পানির খালি মামাচি তুলে গালাগালি করবেন, দেখবেন এই সময় খালি খারাপ হয়ে গেল, কি দিয়েছে ফালতু একটা জিনিস। তখন মোবাইল ওলা আর মোবাইল কোম্পানি উল্টো পাল্টা বলছেন। কিছুক্ষণ পর হঠাৎ দেখছেন বসিরহাট থানার পুলিশ বড়বাবু 4টে পুলিশকে নিয়ে গাড়ি করে টহল দিচ্ছে, যেহেতু জায়গাটা মার্ডার হয়েছে। হঠাৎ দেখছে থানার ওসি যে যেখানেই মার্ডার হয়েছে ফিফায়, ওই জায়গায় একজন লোক মোটর সাইকেলে রাত 1:30টার সময় দাঁড়িয়ে। তখন থানার ওসি ড্রাইভারকে বলছে চল 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 চল, এই মালটাকে ধর, মালটাকে ধর। ছুটে এলো আপনার সামনে। আপনার এবার চিন্তা জুড়লো কি, এতক্ষণ ভূতের চিন্তা হচ্ছিল, জেনের চিন্তা, এবার এলো পুলিশের চিন্তা। যদি থানাটা নিয়ে, থানায় যদি গাড়িতে চলে যায়, আমাকে যদি জেলে নিয়ে যায়, স্বাভাবিক। আপনি কি বলছেন থানার ওসিকে? থানার ওসি আপনাকে বলছে কি ব্যাপার, এত রাতে এই জায়গা কেন, আপনার বাড়ি কোথায়, কি নাম? সে মানে ব্যাপক জেরা হচ্ছে। আপনি প্রাণের ভয়ে বললেন বাবু, আমি বুড়ো মানুষ, আমি এই বাচ্চার ওষুধ কিনতে গেছিলাম, নাতির ওষুধ কিনতে গেছিলাম, এখানে আটকে গেছি। অরিজিনালি আপনি সুদের টাকা তুলতে গেছিলেন, সেটা আর বলতে পারছেন কেন, সমস্যা আছে তো না? তো যাই হোক, আপনি উদাহরণ দিলাম আপনাকে, যেহেতু আপনার ধারণা হলো কি পুলিশের কাছে বাচ্চার কথা বললে, যেহেতু পুলিশেরও তো বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কথাটা বললে একটু মনে দয়া লাগবে। ব্যাস, পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়ে আছেন, থানার ওসিও আছে, আপনি আছেন, সব দাঁড়িয়ে আছেন চুপচাপ। কিছুক্ষণ পর চৈতলের দিক থেকে একটা বাচ্চা হাতি, আপনারা কি বলেন, বাচ্চা হাতি বলেন তো, কি বলে ওই ছোট হাতি, ছোট হাতি যাচ্ছে বসিরহাটে সবজি দিয়েতে। থানার ওসি করলো কি, সবজিওয়ালাকে দাঁড়া করলো, এই তোমার এদিকে। সবজিওয়ালার ড্রাইভারটা, হাতি গাড়ির ড্রাইভারটা মনে করছে হায় হায়, শেষ, পুলিশ ধরেছে মানে শেষ। ওর ধারণা কি, ওই এবার বাঁচার জন্য কি বলছে জানেন, ওই বাঁচা পুলিশের হাত থেকে বাঁচার জন্য বলছে, তখন গিয়ে বলছে স্যার 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 স্যার, আমার গাড়ি নয়, আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা, তার নাম বলছে, স্যার অমুক বসের গাড়ি। তখন থানার ওসি রেগে গিয়ে বলছে তোকে বলেছি কার গাড়ি,
তোকে তো ডেকেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এদিকে আয়। কোথায় যাবি? স্যার আমি বসিরহাট যাচ্ছি। কি আছে? সবজি আছে স্যার, সবজিগুলো খালি কর। স্যার আমি গরিবের ছেলে স্যার, গাড়ি চালিয়ে খাই স্যার, কোনো ঝামেলায় জড়াতে চাই না স্যার। তোকে যা বলছি শোন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হেল্পারকে নিয়ে তাড়াতাড়ি করে গাড়িটা খালি করলো। এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। ও আরো টেনশন, অবস্থা শেষ। ও এবার হাতে পায়ে, মানে বড়বাবুর পায়ে হাতে ধরতেছে যাতে বাঁচে। তোকে যা বলছি শোন। হ্যাঁ স্যার। তুলেছিস? হ্যাঁ স্যার গাড়িতে তুলেছি মোটর সাইকেলটা। আপনাকে বললো আপনি আমার গাড়িতে উঠুন, আপনাকে পুলিশের গাড়িতে তুললো, তুলে নিয়ে চৈতলে আপনাকে নামিয়ে দিল, আপনার মোটর সাইকেলটাও নামিয়ে দিল, দিয়ে থানার ওসি বলছে হাতি গাড়ির ড্রাইভারকে, যা তুই এবার বসিরহাটে চলে যা সবজি নিয়ে, আমি আমার অফিসে চলে যাই। কি বুঝলেন? হ্যাঁ চৈতলের মানুষ, কি বুঝলেন? এইরকম একটা এক্সাম্পল ওই প্রফেসরকে যখন দিয়েছিলাম, এক্সাম্পলটা শেষ হওয়ার আগেই উনি বলছেন যে শিক্ষিত